ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট কাটিং করার সঠিক পদ্ধতি লেদ মেশিনের মাধ্যমে দেখানো হচ্ছে। দেখেন, আসলে এই ক্র্যাঙ্কশ্যাফট হলো ইঞ্জিনের মেরুদণ্ড। সবথেকে দামি ভারী বড় যন্ত্রাংশ যেটা আছে সেটা হলো ক্র্যাঙ্কশ্যাফট। এটাকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়। দেখেন, এই ক্র্যাঙ্কশ্যাফটটা লেদ মেশিনে কিন্তু বাধাই করা হচ্ছে। সেই সাথে এখানে ডায়াল গ্যাস ব্যবহার করা হচ্ছে। ডায়াল গ্যাস দিয়ে একেবারে অ্যাকুরেট করে এটা বসানো হবে। বসানোর পর কিন্তু এটা কাটিং করা হবে। আমরা যখন একটা ইঞ্জিন লেট পিক আপ হয়, দুর্বল হয়ে যায়, কালো ধোঁয়া দিচ্ছে, জ্বালানি খরচ বেশি হয়ে যাচ্ছে, অয়েল প্রেশার কমে যাচ্ছে, তার মানে ইঞ্জিন যখন মেজর ওভারহোলিং করি তখন মেজর ওভারহোলিং করার সময় ক্র্যাঙ্কশ্যাফট খুলে দেখি ক্র্যাঙ্কশ্যাফটের ফেজে দাগ পড়ে গেছে। তো তখন আমরা যদি মেন বেয়ারিং বা বিগেন বেয়ারিং নতুন বা এসটিডি ব্যবহার করি, অয়েল প্রেশার কমে যাবে বা অয়েল প্রেশার বেড়ে যাবে। তাই এই ক্র্যাঙ্কশ্যাফটকে লেদ মেশিনে কাটিং করে ব্যবহার করা যায়। তবে কাটিং করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হয়। যদি আপনার গাড়িটা লোড গাড়ি হয়, তার মানে ভারী লোড বহন করে বা লং ড্রাইভে চলে, তাহলে 2 বারের উপর কাটিং করা উচিত নয়। আর যদি হালকা গাড়ি হয় তাহলে 3 বার কাটিং করা যেতে পারে। এই যেমন এই ক্র্যাঙ্কশ্যাফটটা দেখতেছেন, এটা এসটিডি সাইজ ছিল, এটা ফার্স্ট টাইম কাটা হচ্ছে। ফার্স্ট টাইম কাটার পরে 110 আসবে, তার মানে 10 সাইজ আন্ডার সাইজ করা হবে। বিগেন বেয়ারিং যেটা আছে বা মেন বেয়ারিং যেটা আছে এটা এসটিডি ব্যবহার না করে কিন্তু আমরা 10 সাইজ ওভার ব্যবহার করব। সেই সাথে ওয়ার্কশপে কিন্তু দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কিন্তু কাজগুলো করা হয়। এই ওয়ার্কশপটি গাজীপুরে অবস্থিত। মাসুম ভাইয়ের ওয়ার্কশপ অনেক ভালো কাজ করে। এখানে মাঝে মাঝে আমাদের ইঞ্জিনগুলো কাজ করানো হয়। আমি আসলে ওয়ার্কশপের কাজ শেখার জন্য এখানে আসছি। প্রাথমিক অবস্থায় দেখতেছি এবং কিছুটা শেখার চেষ্টা করতেছি। আপনাদের মাঝে মাঝে এ ধরনের ভিডিও নিয়ে আসব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন বা ওয়ার্কশপের বা লেদের কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেগুলা যদি কমেন্ট বক্সে লিখে দেন তাহলে সেই অনুপাতে কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করব। এই দক্ষ টেকনিশিয়ান ভাই কিন্তু একদম ক্র্যাঙ্কশ্যাফটটি কিন্তু অ্যাকুরেট করে বসানোর পর কিন্তু যে কাঠিন যে পাথর আছে সেটা অন করে দিয়েছে। এবার আমরা দেখব সে কীভাবে কাটিংটা করে। দেখেন আপনারা, এটা আমরা একেবারে নিজ চোখে দেখতে আসছি। আমি আসলে এই কাজটা অনেক ভালোবাসি, কিন্তু নিজ হাতে করতে পারি না। চেষ্টা করতেছি শিখার, দেখি কী পর্যায়ে হয়। ক্র্যাঙ্কশ্যাফটটা কিন্তু ঘুরতেছে। এবার ঘোরার পরে একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করেন যে ক্র্যাঙ্কশ্যাফটের কিন্তু এক সাইডে দেখেন ঘর্ষণ হচ্ছে। এক সাইডে ঘর্ষণ হচ্ছে মানে যখন ইঞ্জিনটি এটা যখন ইঞ্জিনের ভিতরে চলছিল তখন পিস্টন টিডিসি থেকে বিডিসিতে যাওয়া আসা করতো। তো টিডিসি থেকে যখন বিডিসিতে আসে তখন প্রেশার পড়ে আর ক্র্যাঙ্কশ্যাফটের একটা সাইড ক্ষয় বেশি হয়। তাই এই কাটিং করার সময় কিন্তু এক সাইডে পাথর ঘর্ষণ বেশি হচ্ছে, আরেক সাইডে কম হচ্ছে। তাই এই দুইটা সাইডে একই লেভেলে আন্ডার সাইড করে আনাকেই এই যে আন্ডার সাইড বলে, যেটা ট্রেন সাইড আমরা কেটে দিচ্ছি। তো সেই সাথে আমরা এই ওয়ার্কশপের আরও কিছু কাজ দেখাবো। দেখেন, এখানে ব্লকের কাজ করা হয়, হেডের কাজ করা হয়, তার মানে কিংপিনের, নাকাল, হাফস সব ধরনের কাজ কিন্তু এই লেদে করা হয়। এই লেদটা কিন্তু গাজীপুরে অবস্থিত। আপনারা হয়তো পরিচিত আছেন বা পরিচিত যারা নাই তারা পরিচিত হয়ে নেন। এখানে যে কাটিং পাথরের কাজ করা হচ্ছে। ভাই আপনাদের অনুরোধ করব, যারা ইঞ্জিনের কাজ করাবেন আপনাদের টুকিটাকি লেদের কাজ অবশ্যই করতে হবে, তবে ভালো লেদে থেকে করাবেন। যদি ভালো লেদে থেকে ভালো ফিনিশিং দিয়ে কাজ করাতে পারেন তাহলে আপনার ইঞ্জিনটা ভালো চলবে, ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আপনি লেদের কাজটা ভালো করলেন না, 9-6 করলেন, আপনি যত দক্ষ মেকানিক যারা করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের পারফরমেন্স ভালো আসবে না এবং ভালো ইঞ্জিন ভালো পারফেক্ট চলবে না। তো অবশ্যই আপনারা লেদের কাজটা দক্ষ টেকনিশিয়ান এবং সুনামধন্য প্রতিষ্ঠান থেকে লেদের কাজগুলো করাবেন। ভাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।